আমার এলাকায় এক সুফি সাহেব, দরবেশ সাহেব, সুন্নতের খুব পাবন্দি করে, এর মানে দস্তারখানা ছাড়া বিড়িও খায় না, পাগড়ি শুয়েও পাগড়ি বাঁধতে শুয়ে থাকে, এই বড় যুব্য গাইতে শুয়ে থাকে। আমরা এই যে প্লাস্টিকের বোতাম লাগাইছি, নবী পাকের জামানায় প্লাস্টিকের বোতাম ছিল না, কাপড় দিয়ে গুন্ডি বানায় ব্যবহার করত। এই লোকে নবীর সুন্নতের পাবন্দি করতে যাইয়া এই কাপড়ের গুন্ডি বানাইয়া ব্যবহার করে, বোতামও লাগায় না, এত সুন্নতি, কিন্তু জাগা মতো বিশাল বেকায়দা, লেনদেন ভালো না, লেনদেন এরকম কিছু আছে না, তসবিটি বা পাল্টি। বাহারাল ওই লোক এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 300 টাকার ওষুধ খাই, আজ দেয় কাল দেয়, পশু দেয় তসু দেয়, এই মাস সে মাস করতে করতে 3 বছর দেয় না। তো 3 বছর পরে ওই লোকটা তবলিগি তশকিল হইয়া 3 চিল্লায় চলে গেছে। চিল্লাই যায়, এইবার শুনছে যে আল্লাহর হকে যত হক নষ্ট করো সব হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মানুষের হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তুমি যদি কারো কাছে 2 পয়সার দেনা থাকো তাহলে 7 রাকাত নামাজ দেয়া লাগবে, 1 টাকা 100 পয়সা, প্রত্যেক 2 পয়সা 7 রাকাত নামাজ দেয়া লাগবে। এমন করে তোমাকে ইবাদত দিয়ে নেকি দিয়ে মানুষের দেনা পরিশোধ করা লাগবে। এটা আল্লাহ পাক ক্ষমা করতে পারবেন না, এটাই দায়িত্ব আল্লাহ নেন নাই। কাজেই মানুষকে যদি কথা সত্য কথা বলে থাকো তার কাছে মাপ চেয়ে নিবা, টাকা পয়সার লেনদেন থাকলে সেটা পরিশোধ করবা, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা। এই বিষয়টা তবলিগের উপরে, তবলিগে যাইয়া খুব ভালো করে শুনছে আর বুঝছে। এখন বাড়ি আইসা ওই ডাক্তার সাহেবের কাছে গেছে, তো যাইয়া ডাক্তাররে ওনার সিদ্ধান্ত যে আমি যে কোনো ভাবে মাপ চাহার মধ্যে দিয়ে ছাড়িয়ে আসবো, টাকা দেবো না ডাক্তাররে। এই সিদ্ধান্ত নিয়ে যাই যদি ডাক্তার আপনার কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছিলাম 3 বছর আগে, দিতে পারি নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এনার তো দেওয়ার সঙ্গতি আছে। ডাক্তার যদি হইতো, এই লোক যদি হতো গরিব মানুষ, তাহলে ডাক্তার কাছে এমন কইলে মাফ করে দিত, কিন্তু লোকটা ধনী মানুষ, আবার টাকা দেবে না, ডাক্তারের কাছে যাই মাফ চাইলে মাফও করবে না। এই জন্য উনি কায়দা করে, বক্তা মানুষ, সুন্দর করে বুঝাইতেছে, তবলিগিতেও আসিয়েছে, এসে বলতেছে ডাক্তার সাহেব এক সমাজে চলাফেরা করছি, একই হাট বাজারে কেনাকাটা করছি, কত উল্টো পাল্টা ভুলচুক হয়ে থাকতে পারে, আপনার কাছে আমি যা পাবো সব মাফ করে দিলাম। মানে উনি যখন ঢেলি দিয়েছে তাহলে ডাক্তারও তো ঢেলি দেবে। আপনি আমার জীবনে যত শক্ত কথা বলছেন সব মাফ করে দিলাম, দুনিয়া থেকে সাপড়া হয়ে যাওয়া ভালো। আর আপনার কাছে আমি টাকা পয়সা যা পাবো সব মাফ করে দিলাম, ও আর হিসেব নিকেশ করা লাগবে না। আর আপনিও আমারে মাফ করে দেন, যদি আপনি আমি যদি আপনার কোনো শক্ত কথা বলে থাকি তাও মাফ করে দেন, আর আপনি যদি আমার কাছে পয়সা কড়ি পেয়ে থাকেন তাও আল্লাহর রাস্তায় মাফ করে দেন, দুইজন সমান সমান হয়ে একসাথে ভেস্তে যাই। তো ডাক্তার সাহেব বললেন সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও। সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও। তা উনি কথা টাকা দেবো, তা মাফ সালাম কি, টাকা দিবা তো টাকার জায়গায় টাকা দিবা। 3 বছর আগে দেওয়ার কথা ছিল, দেও নাই, এই ঘুরাইছো, এই ঘুরানোর যে অন্যায় এটা মাফ করে দিলাম, টাকা ফেলা। আল্লাহ কয় 25 বছর আগে নামাজ ফরজ হইতে পড়িস নেই, এখন পড়িয়ে দে, পড়িয়ে দিয়ে মাপসা, এতদিন আমারে কেন ঘুরাইছিস, এই গুল্লি মাফ করে দিলাম। জোহরের নামাজ জোরে পড়ার কথা ছিল, না পড়ে আসরে কেন পড়ছিস, এই গুরালি কেন, এই গুল্লি মাফ করে দিলাম আস্তাগফিরুল্লাহর কারণে, বাকি নামাজ আমারে ফেরত দেয়া লাগবে। কথা বলেন, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর। যুবক কয় হুজুর একটু কমাই কন, অতদিন বাঁচবো না জাহান্নামের মধ্যে, অল্প করে বলেন তাহলে মানার যোগ্য হবে। এত লম্বা টাইম জাহান্নামে থাকবো না, কারণ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 100 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার সাধারণ এই আখের মিলের ভিতরে যে বয়লার আছে, ওর ভিতরে একটা মানুষ যদি ফেলানো হয়, একটা মানুষ নিঃশেষ হইতে, ভস্মক হইতে কতক্ষণ লাগবে? 1-2 মিনিটের মধ্যে শেষ। কতক্ষণ ঠিক না? ওর ভিতরে যে আগুন, আরে লোহা পুইড়া পানি হয়ে যাচ্ছে, এই আগুনের ভিতরে দুনিয়ার আগুন, তার ভিতরে 1 মিনিটের বেশি থাকবো না। আর জাহান্নামের আগুনের চাইতে 99 গুণ পাওয়ার বেশি, ওর ভিতরে এত লম্বা টাইম থাকবো না। একটু কমায় বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, আখিরাতের জিন্দেগি ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতের শেষ নাই, ওর মধ্যে তুমি ঢুকবা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, তুমি মনে করছো পুড়ে ছাইবস্য হয়ে যাবা, মুহূর্তের মধ্যে তোমার আরেকটা দেহ বানাই দেওয়া হবে। ওই দেহের ভিতরে অনুভূতি শক্তি থাকবে আগের চাইতে 100 গুণ বেশি। আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
দুনিয়ার আখেরাতের হায়াতের পরিমাণ বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করেছেন। আমার দিকে খেয়াল করেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব জীবন ভরে আমরা বাংলায় জানি 500 বছরের পর। কতদিন? 500 বছরের পর। শোনেন না, এই জমিন থেকে প্রথম আসমানের দূর কত দূর? 500 বছরের পর। কিন্তু কোন পরিবহনের নাম শুনছেন? পায়ে হাঁটা 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না নসিমন করিমনের 500 বছর, না অটো রিক্সার 500 বছর, কোন যানবাহনের নাম বলে নাই। 500 বছরের পথ বলা হয়েছে জমিন থেকে প্রথম আসমান। যে যানবাহনই হোক হোক না কেন, পৃথিবীর চতুর্দিক দিয়ে মহা ফাঁকা। রকেটে 1 ঘন্টায় চলে 32,000 কিলোমিটার। এই রকেটে ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস বিরতিহীন ভাবে ওড়ে, তারপরও মঙ্গল গ্রহে যায়। আর মঙ্গল গ্রহ বেশি দূর না, মঙ্গল গ্রহ কালীগঞ্জ চৌরাস্তার কেবলই ওই পাশে, একেবারে কাছে কাছে, সবচাইতে নিকটে পৃথিবীর কাছে মঙ্গল গ্রহ। তাই যাইতে লাগে 6 মাস, 32,000 কিলোমিটার ঘন্টায় চলে। তো দোস্ত, আসমান কত দূরে! এই বিশাল মহাকাশ ফাঁকা আকাশকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, খালি সরিষা আর সরিষা, তাহলে কত সরিষা হবে আমরা সবাই মিলে গুনে সারতে পারবো? এই বিশাল সরিষা ভান্ডারের পাশে যদি একটা মাঠ, খোলা মাঠ তৈরি করে একটা পাখিকে আল্লাহ তাআলা বলে, হে পাখি, তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো, এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি বলে, আল্লাহ ডেলি কতগুলো সরিষা নেব? আল্লাহ কা ডেলি কোনো সরিষা নাই, সপ্তাহে একটা নিবানা, মাসেও একটা নিবানা, বছরে একটা নিবানা, যুগেও একটা নিবানা, শতবর্ষে একটা নিবানা, 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে নিয়ে ওই মাঠে নিয়ে রাখবা। আল্লাহ এই এত সরিষার ভিতরে 1000 বছর পরে একটা সরিষা নেব, তাহলে কয়টা নিয়ে থেমে যাব? কয় না, পুরো সরিষা শেষ করতে হবে। তো আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পাখিটাকে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, আরো নিতে থাকে, নিতে 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 এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। ও দোস্ত, তারপর আখিরাতের বছর আর আখিরাতের দিন শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের এই বিশাল লম্বা সময় আমাকে সেদিকে রওনা দিতে হবে দোস্ত। এখন দুনিয়ায় অল্প একটু হায়াতের ভিতরে আমাকে আখিরাতের এই বিশাল লম্বা সময় খরচ করার মতো ইনকাম করে নিতে হবে দুনিয়ার থেকে। যা আমি বলবো এই কিসসা বলা আমার মাকসাদ না, শুধুমাত্র এতটুকু বুঝাইতে চাইছি যে দুনিয়া কতটুকু আর আখিরাত কতটুকু। দুনিয়ায় 70 বছর যদি হায়াত পেয়ে থাকেন, এই 70 বছরের হায়াত আখিরাতের হায়াতের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। কতটুক? 2.5 থেকে 3 সেকেন্ড। এই 2.5 থেকে 3 সেকেন্ড টাইমের ভিতরে আপনি ইনকাম করবেন, অনাদি অনন্তকাল জান্নাতে থাকবেন, ভোগ করবেন জান্নাতের নিয়ামত, বিশাল জান্নাত আপনি ইনকাম করবেন। এইটা ইনকাম করার জায়গা আপনার এই দুনিয়ায় বসে মাত্র 2.5 থেকে 3 সেকেন্ডের ভিতরে। অল্প একটু সময়ের ভিতরে আমি কিভাবে বিশাল জান্নাতের হাজার হাজার নাজ ও নিয়ামত ইনকাম করে যাব, আমার দিক খবর সবাই এদিক খুব লক্ষ্য করে খেয়াল করতে হবে। সময় কম, কামাই বেশি। আমি ফাঁকে ফাঁকে বলি, আল আমালু কলিল আল আজরু কাসির, বুখারী শরীফের হাদিসের অংশ। সময় কম, কামাই বেশি। অল্প একটু সময়ের ভিতরে 3 সেকেন্ডের ভিতরে আমি বিশাল জান্নাত ইনকাম করে যাব। সহজ সরল পদ্ধতি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার প্রত্যেক চাষের ভিতরে বরকত দিয়ে দেই। পরিশ্রম করবে কম, পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবে কম, বেতন দেব বেশি, তারা ইবাদত করবে কম, তাদেরকে নেকি দেব বেশি। আমি এইভাবে বান্দার অল্প একটু সময়কে পুষিয়ে দেব, অল্প সময়ের ভিতরে আখিরাতের এই বিশাল ইনকাম করে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের সাথে আমাদেরকে মিল করে কতগুলো সুন্দরভাবে আমাদের ইবাদতের সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এদিক তাকান দোস্ত, মাহফিলের শেষে যদি কোনো মাহফিলের শেষে যদি তবারক থাকে, বুঝেন নাই? মাহফিলের শেষে যদি তবারক থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ খারাপ করুক আর ভালো করুক, শ্রোতা ওঠে না। খেয়াল করছেন নাকি? বক্তা জাইড়ে ওয়াজ করে যাচ্ছে, শ্রোতাকে ভালো লাগতেছে না, খালি চিন্তিছে, গড়িতে 12টা বাজে, 1টা বাজে, সাড়ে না কে। আর শ্রোতারা বসে রয়েছে
বক্তা মনে করতেছে আমার ওয়াজ খুব ভালো লাগতেছে, এজন্যই বসে রয়েছে। শ্রোতারা সেজন্যই বসে নাই, তাড়াতাড়ি ছাড়লে যখনই ছাড়বে তখনই তবারক হবে, এই তবারকের আশায় বসে রয়েছে। ওয়াজের শেষে যদি তবারক হয় তাহলে মাহফিলের শেষ পর্যন্ত শ্রোতা থাকে, মিলাদের শেষে যদি জিলাপি থাকে তাহলে মিলাদের লোক বেশি হয়। কথা বলেন না কেন? মসজিদে শুক্রবারে ইমাম সাহেব সালাম ফিরাইয়ে ঘোষণা দিয়েছে সবাই বসবেন, অমকের বাপের জন্য দোয়া হবে। মুসল্লিরা উকি মারিয়ে দেখে সামনে কিছু আছে নাকি, যদি দেখে যে 2 প্যাকেট স্টার বিস্কুট, কয় যে হুজুর সুন্নত বাড়ি যে পড়া সুন্নত, তাড়াতাড়ি ছুটি নেয়। আর যদি উকি মারিয়ে দেখে এরকম বড় বড় জিলাপি আর মিষ্টির বস্তা আছে, সুন্নতের পরে আর 2 রাকাত নফল, তারপরে আরো 2 রাকাত পড়ে, কারণ শেষে মাল আছে। মিলাদের শেষে যদি হুজুররা টাকা দেয় তাহলে হুজুররা ওই এলাকার দাওয়াত খুব যত্ন সহকারে গ্রহণ করে। বক্তাদের যদি ওয়াজের পরে ভালো হাদিয়া হয়, বক্তারা সেই এলাকার ওয়াজগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে নেয়। যে এলাকায় ওয়াজের পরে টাকা কম দেয়, বক্তাদের দাওয়াত দিতে গেলে ডায়েরির কলেরা হয়েছে, ডায়েরি খালি নাই। জাগতিক যেটা উদাহরণ বলছি দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আর এদিক খেয়াল করেন, এখন রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যাওয়ার পরে, রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়ি যাইয়া ঘুমাবেন। অধিকাংশ নামাজি মানুষও, অধিকাংশ 2-1জন আল্লাহর বান্দা ব্যতিক্রম, অধিকাংশ নামাজি মানুষও আজকে ফজরের সময় উঠে নামাজ পড়তে পারবে না। একবার যদি রাত 2টা 2:30টার সময় টাইট ঘুম এসে যায় আর ফজরে উঠে নামাজ পড়তে পারে না। কিন্তু রমজান মাসে তারাবির নামাজ পড়ে যাইয়েই শুয়ে পড়ে না, গল্প করতে করতে এটা ওটা করতে করতে চা বিস্কুটে আওয়া খাইতে খাইতে 12টা 1টা বাজায় দেয়, এরপরে ঘুমায়, আবার রাত 3টের সময় জাস্ট টাইমে উঠে যায়। কতক্ষণ না কেন? এখন একটাই ঘুমাইলে ফজরে উঠতে পারো না, রমজান মাসে একটাই ঘুমাইলে 3টে উঠে যাও। কারণ কি? এখন রাত 3টের সময় উঠলে তো কেউ 1 গ্লাস পানিও খাইতে দেয় না, আর রমজান মাসে ওই সময় উঠলি তো গলা সমান খাওয়া যায়। বোঝা যায় যেই পরিশ্রমের পরে জাগতিক করে পারিশ্রমিক থাকে, ওই পরিশ্রমটা করতে কেউ অলসতা করে না, ওই পরিশ্রমে কেউ পরিশ্রম মনে করে না। কথা কোন ঠিক ঠিক না? লম্বা টাইম ওয়াজের শেষে তবারক পাইলে মাহফিলের শেষ পর্যন্ত থাকা যায়, মিলাদের শেষে জিলাপি থাকলে মিলাদের শেষ পর্যন্ত থাকা যায়, মিলাদে হুজুররে হাদিয়া দিলে হুজুর মিলাদটা যত্ন সহকারে পড়ে, বক্তাকে ওয়াজের পরে মুঠা হাদিয়া দিলে ওই এলাকার বক্তারা, ওই এলাকায় বক্তারা মাহফিলগুলো খুঁজে খুঁজে নিয়ে নেয় আগে আগে। দোস্ত, আল্লাহ পাক এগুলো বিবেচনা করে কয় প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আখিরাতে রেখেছি ভরপুর, তবে সব ইবাদতের প্রতিদান আমি দুনিয়ায় একটু একটু রাখছি। কোন ইবাদত, নামাজের সম্পূর্ণ প্রতিদান যদি আখিরাতে হইতো তাহলে মানুষ অত যত্ন সহকারে নামাজ পড়বে না। এইটা বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের 5টা পুরস্কারের একটা পুরস্কার দুনিয়ায় রেখেছেন। নবী পাক বলেন, এই যুবক আমার দিক তাকাও, নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টি? শুনছেন না তবলিগ ওয়ালাদের কাছ থেকে? আবারও শুনেন রিডিং ইবারতের হাদিস থেকে। 5টি পুরস্কারের ভিতরে 4টি পুরস্কারই আখিরাতের জন্য, 4টি পুরস্কার মরার পরে, আর একটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ায় রাখছে। 5টা ধরেই যদি আখিরাতের জন্য রেখে দেই তাহলে মানুষের নামাজের জন্য অতটা আগ্রহী হবে না। একটা পুরস্কার তবারক হিসেবে দুনিয়ায় রাখছি, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। ও যুবক, যত সমন্বয়ে আন্দোলন করো, যত যা কিছু করে না কেন, চাকরির সমন্বয়ের জন্যই তো আন্দোলন। এই আন্দোলনে আমলিক সরকার পরাজিত হয়ে চলে গেল। আন্দোলনটা হয়েছে চাকরির সমন্বয়। এখন সমন্বয়ের আন্দোলন করে আমলিগরে সরাই দিছি, সামনে নির্বাচন অপেক্ষা করতেছি। মাঝে ডক্টর ইউনূস সাহেব আইসে কি বাংলাদেশের যত বেকার যুবক আছে সব বেকার যুবকরা কি চাকরি দেশে? আপনাকে এলাকায় দেশে কেউ রে? আমি জানি না আপনাদের এলাকায় দেশে নাকি? দেশে কেউ রে? তাহলে আন্দোলন করছি চাকরির জন্য, আইজও পাই নাই। আল্লাহ কয় চাকরি তোমারে ডক্টর ইউনূস দেবে কোন জায়গা থেকে? বাংলাদেশের ভ্যাকান্সি তো একটাও খালি নাই। 2.5 লাখ পুলিশ লাগবে তা আছে, 2 লাখ আর্মি লাগবে তা আছে, 1.5 লাখ বিডিআর লাগবে তা আছে, 3 লাখ আনসার লাগবে তা আছে, 50,000 সেনা বিমান বাহিনী লাগবে তা আছে, 50,000 নৌবাহিনী লাগবে তা আছে, 64টা ডিসি লাগবে তা আছে, 64টা এসপি লাগবে তা আছে, যে কটা ডিআইজি লাগবে তা আগেতেই আছে, সব ভ্যাকান্সি খালি আছে। তোমরা চাকরির জন্য সমন্বয়ের আন্দোলন করে ফালাতি ফালাতি লাফাতি লাফাতি আসমানে উঠে যাও, জমিনের তলে যাও, ভ্যাকান্সি খালি না থাকলে তো তোমার চাকরি দেওয়া যাবে না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাক বলেন চাকরি তোর দরকার নাই, তুই আমার একটু
চাকরি দে, আমার এখানে একটু চাকরি কর, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড় যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়। তোরে সরকার একটা চাকরি দিলি, সরকারের কদম বুসি করতি, সরকারের পাও দিয়ে পানি খাইতি। আমি আল্লাহ তাআলা তোরে কোন জায়গায় চাকরি দেব না, তোর অধীনে আমি হাজার হাজার মানুষের চাকরি দিয়াতে করাইতে পারি। তোরে বানাবো মালিক, আর দুনিয়ার মানুষকে বানাবো তোর কর্মচারী। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে। আল্লাহ পাক আপনাকে এভাবে রিজিকের প্রশস্ততা দেওয়ার জন্য ওয়াদা করেছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, খামসু সালাওয়াতিন ইফতারজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাকে 1 নম্বর পুরস্কার দেওয়া হবে, তোমাকে দুনিয়ায় রুজির অভাব রাখবে না। আপনাদের দেশে এক প্রকারের পোকা আছে নাকি, লম্বা লম্বা রেলগাড়ির মতো, খুব আস্তে আস্তে চলে, কি কয় রে? কেন্ন। কেন্ন কেন্ন আছে না? ও কি খুব দ্রুত গতি নাকি? একেবারে স্লো গতিতে চলে। তোরে যদি কন যে তুই এত আস্তে যাচ্ছিস, সেই স্টার্টে যাবি কোন সময়, একটু ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁট, ওরে ধাক্কা দিলি কি রে? দলা বলে গুছাই বসে দেখ, পারলি তুই হাঁট, আমি পারবো না। যাওয়া হাঁটতেছিল তাও ব্রেক হয়ে যায়। তো যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল, তাকে বসতি বলার পরে যদি হাইটে চলে যায়, তাতে আর এক বেকায়দা, তাহলে দাঁড়াই শুনেন। সময় কম কামাই বেশি, আমার দেখ, সময় কম কামাই বেশি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সারা রাত মাহফিল করছে, রাত 1টা 2টা 3টে পর্যন্ত মাহফিল করছে, কোনো ওলামায়ে কেরাম ইতিহাস দিয়ে বলতে পারবে না। অথচ বয়ান করা নবীদের সুন্নাত। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা, হুজুরও বয়ান করতেন। তো হুজুরের বয়ানের সুন্নতি টাইম ছিল ফজর বাদ আর মাগরিব বাদ। ফজর বাদ আর মাগরিব বাদ, এই 2 টাইম হুজুর বেশি বয়ান করতেন। আর জুমার খুতবার ভিতরে 1 সপ্তাহ বয়ান করতেন। কখনো বিশেষ কোনো প্রয়োজন হলে সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে অতর্কিত ভাবে বসাইয়া সে কথাগুলো বলতেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি 2টা টাইম, ফজর বাদ আর মাগরিব বাদ। মাগরিবের পরে, মাগরিবের আগ পর্যন্ত 90% মানুষের দুনিয়ার কাজ কাম শেষ হয়ে যায়, 90% মানুষের। মাগরিবের পরপর পেশাব পায়খানার জরুরত অতটা চাপে না, মাগরিবের পরেই অত তাড়াতাড়ি ক্ষুধা লাগে না, ঘুমের চাহিদা থাকে না। এই টাইমটা মন মস্তিষ্ক খুব ফ্রেশ থাকে, বয়ান করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কথা বোঝা যায়। রাত যত বাড়বে বিভিন্ন পেরেশানি আসবে, বিভিন্ন জরুরত আসবে, পেশাব আসবে, পায়খানা আসবে, ক্ষুধা লাগবে, ঘুম আসবে। আর ধীরে ধীরে রাত বাড়লে এই বিরক্তির কারণে কথা শুনেও স্বাদ হয় না, বলেও স্বাদ হয় না। এজন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিব বাদ বয়ান করতেন। সারা রাত ঘুমের পরে ফজরের নামাজ পড়া কাজে বেরোনোর আগে আবার 1টা ঘন্টা মানুষের মন মস্তিষ্ক ফ্রি থাকে, ব্যস্ততা থাকে না, ওই সময় বয়ান করতেও ভালো, শুনতেও ভালো। যার কারণে দেখবেন বিশ্ব ইজতেমা এবং তবলিগ ওয়ালাদের বয়ান সারা দুনিয়া জুড়ে ফজর বাদ আর মাগরিব বাদ। আসল বয়ান কোন সময়? ফজর বাদ আর মাগরিব বাদ। মাইক নাই, লাইট নাই, প্যান্ডেল নাই, পোস্টার নাই, হ্যান্ডেলিং নাই, হ্যান্ডবেলিং নাই, কোনো কিচ্ছু নাই। সুন্দর করে বয়ান করতেছে, ধীরে ধীরে তাদের বয়ান সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। বয়ানের জগতে তারা সুন্নতের পাবন্দি করার কারণে তবলিগ ওয়ালাদের বয়ানের ক্রিয়া হচ্ছে বর্তমানে এই মুহূর্তে প্রত্যেক 1 দিন কমপক্ষে তবলিগ ওয়ালাদের মেহনতে সারা বিশ্ব জুড়ে জরিপ চলতেছে, ডেইলি 1 দিনে 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। মাসে 30,000, মাসে 30,000 এই হারে মুসলমান হচ্ছে বয়ানের সুন্নত ঠিক রাখার কারণে। আমাদের এই ওয়াজের মাঠে এসে সুন্নত ঠিক রাখি না, মাগরিবের থেকে ঈশা পর্যন্ত মাঠটা খালি থাকবে, পোলাপান দৌড়াদৌড়ি করবে, ঘোরাঘুরি করবে। এরপরে ঈশার নামাজ পড়িয়া 1 বক্তা, তারপরে 1 বক্তা, যত কঠিন সাবজেক্ট ধীরে ধীরে রাত বাড়বে। আর শ্রোতারা এসে বসবে, ঝিমেবে, ঘুমাবে, নালাবে। এর ভিতরে বক্তা কি কয়ে যাবে, কিছু শুনবে, কিছু শুনবে, কিছু শুনবে না। যার কারণে কোনো ফায়দা হচ্ছে না। আজকে আপনারা মাগরিবের বাদ বসছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ভালো কাজে যারা আগে থাকে, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর অত্যন্ত প্রিয়। কালীগঞ্জ একটা থানা সদর,
যদিও একটা থানা, তবে আমার বাংলাদেশে জানা মতে অনেক নতুন জেলার চাইতে আপনাদের এই থানা সদরের পরিসরটা অনেক বড়, বাজার ঘাট বড়, ব্যবসা বাণিজ্য ভালো, জনগণ খুব বেশি। এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে বাছাই ছাঁটাই করে মোহাব্বত করে সুন্নতি টাইমের অনুসরণ করে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় আমারও কম, আপনাদের সকলেরই সময় কম, গোটা দুনিয়ারই সময়। যুবক ছাত্র এদিক আমার দিক, দাস্তা বাকারায়াত গরচে বাসাত সারে মার, ফার্সি যারা পড়ে তারা তো বোঝার কথা, কিন্তু তাও বোঝার দিন শেষ, ফার্সি পড়বে না। অথচ হাফিজুর রহমান সিদ্দিকী যখন ফার্সিতে শের পড়ে শুনতে আবার খুব মজা পায়। আর একজনের শের গুলো শুনতে মজা পাও, তা তুমি নিজে একটু পড়িয়ে সুর দাও। সে সময় কয় না ফার্সি লাগে কোন শাকে, ফার্সি যে কি হয় সে সময় ফার্সি লাগে না, ছোট্ট ছোট্ট করে রেখে দাও, মনে রাখবা কাজে লাগবে। ফার্সিতে বলে দাস্তা বাকার আয়াত গরচে বাসাত সারে মার, রেখে দাও কাজে লাগবে, যদিও সাপের মাথা। এই 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 কুচোগুলো সার দিক এনে ভলেন্টিয়ার নেই, এই যে আর একটা আছে। যত জায়গা মাহফিল এই খুদকুড়ো গুলো সামনে বসে, এরা ওয়াজ বোঝে না, বিভিন্ন উল্টো পাল্টা করে টরে পরিবেশ নষ্ট করে। ওই যে আর একটা রওনা দিছে। দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠান্ডা মাথায় আমার দিক একজনের নড়াচড়া করবে না। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। শুধু আজকের আমার এই মাগরিবের থেকে বয়ানের টাইমই কম না, গোটা দুনিয়ার হায়াতই কম, দুনিয়ার হায়াতই কম। দুনিয়ার বয়স যাই চলে যাক না যাক, সামনে আর কতদিন আছে জানি না, কবে ধ্বংস হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ, কিয়ামত কবে হবে এইটা আমি ইসরাফিল আলাইহিস সালামকে জানতে দেই নাই, কোন নবী রাসূলকে আমি বলে দেই নাই কিয়ামত কবে হবে, তবে কিয়ামত হবে কতক্ষণ। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনা ঘটবে তার মধ্যে কোনো সন্দেহ নাই, ওর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। এ দুনিয়া ধ্বংস হবে, তবে কবে হবে জানি না। মান্তেকের ভাষায় বলে আল মান্তেক মেরকাত ইত্যাদি মান্তেকের কিতাব আছে, তার মধ্যে বলে দুনিয়া হাদেস। হাদেস কাকে বলে? যে আগে ছিল না এখন আছে আবার থাকবে না, এর নাম হলো হাদেস। দুনিয়া একসময় ছিল না এখন আছে একসময় থাকবে না, যত কোটি বছর হোক না কেন অবশেষে দুনিয়া ধ্বংস হয়েই যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই দুনিয়ার লম্বা টাইমের পরেও নাম রেখেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। যদি তুমি হায়াত কামনা করো, যদি তুমি হায়াত বুঝতে চাও, তাহলে হায়াত বুঝে নাও। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। প্রত্যেকের মরার পরে শুরু হবে আখিরাতের হায়াত, আর তা কোনোদিন শেষ হবে না। মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আমি আখিরাতের হায়াত চিন্তা করি, আরে শেষ হবে না মানে কতদিন পর শেষ হবে না? 1,00,000 কোটি বছর, 1,00,000 কোটি বছর আখিরাতের হায়াত। জান্নাতে গেলাম 1,00,000 কোটি বছর, জাহান্নামেও না গেলাম তাহলে 1,00,000 কোটি বছর। এ তো বহুত বড় একটা লম্বা সময়। কয় এতদিন পরে কি হবে? কয় তারপরও 1,00,000 কোটি বছর। কয় তারপরে কি হবে? কয় তারপরও 1,00,000 কোটি বছর। কয় তারপরে কি হবে? কয় কোটি কোটি কইতে কইতে তোমার হাঁটুর কোটি খুলে যাবে, তবুও আখিরাতের কোটি কওয়া শেষ হবে না। আখিরাতের হায়াত এত লম্বা, কথা কান্তি কিরিং না, দীর্ঘ লম্বা হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, ছেলেরা খেয়াল, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে দুই দলের মাঝখানে আল্লাহ পাক একটা প্রাণীকে জবাই করবে। বুখারী শরীফের হাদিস। একটা প্রাণীকে জবাই করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে।
সর্বপ্রথম জান্নাতীরা জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তো খাইতে গেলে কোনো প্রাণী জবাই করে খাওয়া লাগে না, গোশত খাইতে যাব উটের গোশত, কোন জায়গা জবাই হবে তার মাসবাহ কোন জায়গায়, তার কোন জায়গা থেকে জবাই হয়, সুলাকুটা কোথায় হয় দেখি না, শুধু খাইতে ইচ্ছা করলে গোশত চলে আসে, হরিণের গোশ খাইতে চাইলে চলে আসে, খাসির গোশ খাইতে চাইলে চলে আসে, জবাই করে তো কিছু খাওয়া লাগে না। তুমি এই যে আমাদের সামনে ফেরেশতার মাধ্যমে জবাই করলা, মা যাবাহতা বাইনা আইদিনা, সামনের পর এটা কি জবাই করলে? আল্লাহ পাক জবাব দিবেন যাবাহতু বাইনা আইদিকুম মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। কাকে জবাই? বলবে আল্লাহ মরণ রে জবাই করলে তো বুঝলাম না তরজমা। কয় যে মরণ রে জবাই করে মেরে ফেলাইছি, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। জান্নাতীদের যখন এ কথা বলবে, ওদিকে তারা জান্নাতের নিয়ামত তো পাইছে পর্যাপ্ত, এত নিয়ামত পেয়েছে, জান্নাতের নিয়ামত পাইয়া রব্বুল আলামিনের শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে যত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলেন সব নিয়ামত পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। 70টা 72টা হুরের কথা বলেছেন, তাও আমরা পেয়েছি। 80,000 গেলমানের কথা বলেছে, তাও আমরা পেয়েছি। মধুর নদী দিতে চেয়েছেন, তাও আমরা পেয়েছি। আরে দুধ শরবত আর পানির নদীর কথা বলেছে, তাও আমরা পেয়েছি। জান্নাতের ভিতরে 6,666 তালা দালানের কথা বলেছে, তাও আমরা পেয়েছি। জান্নাতের ভিতরে সবই আমরা পাইলাম। আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ যা ওয়াদা করেছেন সব আমাদেরকে দিয়েছেন। এখন চিন্তা ছিল কতদিন পর মরে যাই নাকি, এত বড় নিয়ামত ভান্ডার তুই যদি মরে যাই তাহলে আমাদের আর কি স্বাদ থাকলো। এখন আমাদের সামনে যখন মরণকে জবাই করে দিয়েছেন, আল্লাহ বললেন আর তোমাদের কোনোদিন মরণ হবে না। এই সুসংবাদ শুনে জান্নাতীরা স্লোগান দিতে থাকলো আলহামদুলিল্লাহ। জাহান্নামীরা জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে কি জবাই করলা? আল্লাহ পাক তাদেরকে বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণ জবাই করেছি। বলবে আল্লাহ মরণ জবাই করার তরজমা কি? আল্লাহ কাই ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, এই যে জাহান্নামে গিয়েছো আর অনাদি অনন্তকাল কোনোদিন তোমাদের মরণ হবে না। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জাহান্নামের মধ্যে তোমরা মরবাও না বাঁচবাও না। তার মানে মরণের পরে যেই বাঁচা ওই বাঁচা না, তোমরা এর মধ্যে কোনোদিন আর মরবা না। খালিদিনা ফিহা আবাদা, সাপে কামড়াইতেছে কামড় খাইতেই থাকবা, বিচ্ছুতে কামড়াইতেছে কামড় খাইতেই থাকবা, আগুনে পোড়াইতেছে পুড়তেই থাকবা, পা উঁচু করে মাথা নিচু মুখে দিয়ে ঝুলাই রাখছে ঝুলন্তই থাকবা, আরে শীতের ভিতরে গাইতা পোড়ানো হচ্ছে ওভাবে পুড়তেই থাকবা। কয় আল্লাহ এমন করে কতদিন? কয় চলতে থাকবে, কোনো শেষ নাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, তোমাদের প্রত্যেক মুহূর্তে আমার দিক প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমাদের গায়ের রক্ত মাংস জাহান্নামের আগুনে পুড়ে গলে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আর একটা বডি তৈরি করে দেওয়া হবে। কেন হবে? লিযিকাহুমুল আযাব, যাতে জাহান্নামের শাস্তি তোমরা পরিপূর্ণ উপলব্ধি করতে পারো। হে আমার প্রাণপ্রিয় বন্ধুবার, উলামায়ে কিরাম, তুলাবায়ে জাম, দেশের জেনারেল শিক্ষিত সর্বসাধারণ বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, তামাশা করে উড়াই দিও না। আরে এই তামাশা গাহে আলম রয়ে তুস তো কোজা বাহরে তামাশা আমি রবি, এ দুনিয়াটা তামাশা, আর তামাশা দেখতে কোথাও যাওয়া লাগবে না। তামাশা মনে করে এই কথাগুলোকে তুমি উড়াই দিও না, একটু অন্তরের ভিতরে জায়গা দাও। তোমাকে একবার জাহান্নামের ভিতরে ঢুকাই দেওয়ার পরে আর তোমার মরণ হবে না। একটা বডিতে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেওয়া হয়, একটা বডিতে দীর্ঘক্ষণ যদি পিটানো হয়, দেখবেন প্রথম কয়েক পিটানে ব্যথা পায়, প্রথম কয়েক পিটানে ব্যথা পায় আর কান্দে। কিছুক্ষণ পিটানোর পরে শরীরটা বেবোধ হয়ে যায়, শরীরটা বেবোধ হয়ে যায়, এরপরে পিটানের ব্যথা আর অনুভব হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন লিযিকাহুমুল আযাব, জাহান্নামের ভিতরে তোমাদের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেহ পরিবর্তন করে দেওয়া হবে, যাতে নতুন দেহতে আগের দেহের চাইতে বেশি শাস্তি উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে 100 গুণ উপলব্ধি আর অনুভূতি শক্তি বেশি হবে। এমন করে আপনি অনাদি অনন্তকাল জাহান্নামে পুড়তে থাকবে, ওই হায়াতের কোনো শেষ। সাজাও অনাদি অনন্তকাল,
আর শান্তিও অনাদি অনন্তকাল। ওইটার নাম হলো হায়াত। দুনিয়ার হায়াত একেবারে কম। আমাল হায়াত দুনিয়া ইল্লা, আমার দিকে আরেকটু তাকান, একটু লক্ষ্য করেন। আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াতের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়ে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলেছেন। খেয়াল করতেছেন সবাই? খেয়াল করতেছেন? আমি এক জায়গা বয়ানের পরে, বয়ানের ভিতরে নামাজের সাজা শাস্তি কি হবে এই সংক্রান্ত কথা বলছি। বলার পরে এক যুবক আইসে বলতেছে, হুজুর আজকে যা বলছেন কি সবই সত্যি? আমি কই তোমার সন্দেহ হয়েছে কোন জায়গা? কয় যে আমার একটা জায়গা সন্দেহ হলো, সেটা হলো এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নাম, আর এক হুকবায় 2,88,00,000 বছর। এক হুকবায় 2,88,00,000 বছর, আর এক ওয়াক্তে নামাজের জন্য 80 হুকবা। তাহলে 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দিলি, এক ওয়াক্তে নামাজের কারণে জাহান্নামে পোড়া লাগবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। একটা মানুষের ভিতরে, চেহারার ভিতরে কোনো পরিবর্তন দেখতেছে না, ভয় নাই কার। বোঝা যায় যে আপনারা সবাই নিয়মিত নামাজ পড়ছেন, আপনাদের কাহারও জিম্মায় নামাজ কাজা নাই, এরকম নাকি? জীবনে নামাজ ছুটে গেছে কি যায় নাই? কতক্ষণ ছুটছে কি ছোটে নাই? নামাজ ছুটে গেছে না? ভালো করে মনে রাখেন, এসে গেলে একটু কয়ে যাই, ফাঁকে মনে রাখেন কোন যাইতে ছুটি। নামাজ যদি কেউ ছুটে যায়, মরার আগে 1 কোটি বার তওবা করলেও নামাজের শাস্তি থেকে আপনার রেহাই নাই। বোঝে নাই? আবার একটু কই, নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ কয়ে ব্যাগটাই কেন্দ্রে দিয়েছেন, সব গুনাহ মাফ হবে, নামাজ মাফ হবে না। নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ, এর কারণে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে, আর নামাজ না পড়ার কারণে যে শাস্তি আপনার নামে বরাদ্দ ছিল সেটা থেকে আপনি মুক্তি পাইছেন, তা আদৌ নয়, এক জাররাও না। আপনাকে নামাজ দিয়ে নামাজ পরিশোধ করতেই হবে। বুঝতে কি বার পারছি একটু? আর একটু ভালো করে বোঝেন। জিনা করলে গুনাহ হয়, এই আমার দিক, জিনা করলে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, মদ খাইলে গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? একবার জিনায় একটা গুনাহ, দুইবার জিনায় 2টে গুনাহ, এক বিড়িতে 1 গুনাহ, একবার দাড়ি কাটলে মুখে যে কয়টা দাড়ি সেই কয়টা কবিরা গুনাহ। মদ খাইলে গুনাহ, তাড়ি খাইলে গুনাহ, বিড়ি খাইলে গুনাহ, মিথ্যে কথায় গুনাহ, গীবত শিকায়তে গুনাহ, চুরি ডাকাতিতে গুনাহ। এই গুনাহগুলো আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে অন্তর থেকে খালেসভাবে মাপ চাইবেন, আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেবে। কিন্তু নামাজ পড়েন নাই, কোনো গুনাহ হয় নাই। রোজা রাখেন নাই, এতে গুনাহ হয় নাই। হজ করেন নাই, এতে গুনাহ হয় নাই। যাকাত দেন নাই, এতে গুনাহ হয় নাই। বুঝতেছে না বাপ? ভালো না রে, কি কঠিন সাবজেক্টের মধ্যে ঢুকলাম তা আল্লাহ জানে। নামাজ না বললে কি হয় না? গুনাহ হয় না। টুকান কি হয় না? সাহস পাচ্ছেন না কইতে যে হুজুর মিথ্যে কথা কচ্ছে, হুজুরের সাথে আমিও মিথ্যে কথা কব কেন? আর আল্লাহর কিরে নামাজ না বললে গুনাহ হয় না, এবার কি বিশ্বাস হয়? তাই নামাজ না বললে গুনাহ হয় না, তা বলবো কে? নামাজ না পড়লে গুনাহ হয় না। যদি নামাজ না পড়লে গুনাহ হইতো তাহলে মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়লে নামাজ মাফ হয়ে যাইতো। নামাজ না পড়লে গুনাহ হয় না, নামাজ না পড়লে গুনাহ হয় না। তবে হয় কি, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আপনার আমলনামায় বরাদ্দ হয়ে আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে আপনাকে পূর্তি হবে। গুনাহ একটাও হবে না, তবে ওই পরিমাণ পূর্তি হবে। জাহান্নামের শাস্তি ওই পরিমাণ ভুগতে হবে। এটা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। কয়টা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না কেন? বলে যদি আস্তাগফিরুল্লাহ মাফ হয়, একটা লোক 60 বছর নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ করে নামাজ মাফ করায় বেহেশতে চলে গেল, তা আমি বিটা শীতকালের দিনে 60 বছর ঠান্ডা পানিতে ওযু বানায় ভর্তি যাবো কে? তাহলে আমি পড়নেওয়ালা আর না পড়ার মধ্যে পার্থক্য থাকলো কি? কাজেই মনে রাখবেন, শরীয়তের যে ফরজ 4টি বিধান, এই 4টে ছেড়ে দিলে গুনাহ হয় না, তবে ওর এগেইনস্টে বিশাল করে শাস্তি বরাদ্দ আছে। ওই শাস্তি আপনার তওবার দ্বারা ক্ষমা হবে না, ওই শাস্তি আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। ওই শাস্তি আপনাকে বাঁচতে হলে ওইটা পরিশোধ করতে হবে। উদাহরণ দিলে সুন্দর করে একটু বুঝবেন। একটা ছোট্ট উদাহরণ দেই, ভালো করে বোঝেন। রুজির অভাব রাখবেন আর মানে রিক্সা চালানোওয়ালাকে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাই দেবে তা না।
মাঠে কামলা দেয়, কিসেন বেছে, ওই লোকটারে আল্লাহ তাআলা শিল্পপতি কোটিপতি বানাবে তা না। রিজিকের অভাব না দেওয়ার মানে হলো যে যে জায়গা আছেন তারে সেই জায়গায় রুজির ব্যবস্থা করবে। একটা লোক দিন ভরে 500 টাকা কামাই করেন, ওই লোকটা যদি নামাজ পড়েন তাহলে আপনার একদিনও মিস হবে না, ডেলি আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন। একটা লোক 5000 টাকা ইনকাম করে, ওই লোকটা নামাজ পড়লে ডেলি তার 5000 টাকা ইনকামের দরজা খোলা থাকবে। একটা লোক 1 কোটি টাকা ডেলি ইনকাম করে, ওই লোকটা যদি নামাজি হয় তাহলে ডেলি তার 1 কোটি টাকা ইনকামের দরজা খুলে থাকবে। রিজিকের অভাব হবে না মানে এইটা। আবার এ বুঝেন না যে নামাজ পড়া শুরু করলাম আল্লাহ তোমারে কোটিপতি বানায় না, কোটিপতি হবেন না। আল্লাহ তাআলা আপনার রুজির অভাব দূর করে দিবে। আল্লাহ পাক 1 নম্বর পুরস্কার দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবে। এটা হলো দুনিয়ার তবারক। আর মরণের পরে আপনার কবর আযাব মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত, কবর আযাব এইটা সর্বপ্রথম ঘাটি আমার আখিরাতের রাস্তায় রওনা করার জন্য। যুবক আমার দিক খেয়াল করো, আমার মুরব্বী বাবারা খেয়াল করেন, আমার আধা বছর বয়সী ভাইরা খেয়াল করেন। 40-50 বছর বয়স হয়ে যাচ্ছে, আজও আপনি নামাজের খেয়াল করেন না, আজও আপনি আখিরাতকে ভাবেন না। আপনার চোখের পাওয়ার দুর্বল হয়ে গেছে, হাঁটুর বল কমে গেছে, বাহুর শক্তি কমে গেছে, আপনার ইনকাম করার ক্ষমতা কমে গেছে। এখনো পর্যন্ত আপনি চায়ের দোকানে বসে বসে লম্বা সময় নষ্ট করেন, গল্প করে করে সময় নষ্ট করেন, আপনি মসজিদে আসেন না। আপনি একটু চিন্তা করেন, আপনার কবরটা হলো আপনার আখিরাতের জন্য সর্বপ্রথম ঘাঁটি। এই থানায় আপনাকে যদি আপনি রিহাই পেয়ে যান, যদি আপনি কবর আযাব মাফ পেয়ে যান, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে আর আপনাকে শাস্তি দেয়া হবে না। নবী পাক বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। অনেকের বিরক্ত লাগতেছে, এ নামাজের কিসসা আর কতকাল শুনবো, নামাজের কিসসা আর কতকাল শুনবো, এ তো সব বক্তাই কয়। এটা এমনই একটা তাবিজ, নামাজ এমনই একটা তাবিজ, আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে নামাজ এমনই একটা তাবিজ, এই তাবিজটা গলায় রাখলে বান্দাকে, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করে, সকল প্রকার গুনাহ থেকে বাঁচায় দেয় নামাজে। দুনিয়ায় যত দুর্নীতি আছে, জিনা করো বাঁচতে হলে নামাজ, চুরি করো বাঁচতে হলে নামাজ, ডাকাতি করো বাঁচতে হলে নামাজ, দুর্নীতি করো বাঁচতে হলে নামাজ, মিথ্যে কথা বলো বাঁচতে হলে নামাজ, বিবাদ শিকায়ত করো বাঁচতে হলে নামাজ, মিথ্যা মামলা করো বাঁচতে হলে নামাজ, মিথ্যা সাক্ষী দাও বাঁচতে হলে নামাজ, দুনিয়ার যত মানুষের হক নষ্ট করো, এর থেকে যদি বাঁচতে হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজটা হলো এমন একটা তাবিজ, এই তাবিজ গলায় নিলে আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ থেকে বাঁচার দরজা খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্য সবসময় সময় কম বিদায় কথা বাড়াইতে পারতেছি না, খুব খেয়াল। যে সরকারি চলে গেছে, এ মাঠেও বহুবার স্লোগান দিয়েছি, এ মাঠেও আমি যতবার আসছি এই স্লোগান দিয়েছি, সারা বাংলাদেশ জুড়ে আমি স্লোগান দিয়েছি। সরকারে পরামর্শ দিতাম, আমার গোপালগঞ্জের সরকার, আমলিক সরকারে সেই টুঙ্গিপাড়া বৈশ্য বুদ্ধি দিছি, যদি বাংলাদেশে আন্দোলন থেকে আন্দোলন মুখে পড়ার থেকে যদি বাঁচতে চান, আর এক চাটিয়া ভাবে আপনি দীর্ঘ টাইম যদি রাষ্ট্র ক্ষমতা হাতে রাখতে চান, তাহলে মাত্র 3 থেকে 4টে পরামর্শকে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনার এগেনস্টে কেউ দাঁড়াবে না, আপনার এগেনস্টে কেউ দাঁড়াবে না। আমরা বক্তারা সারা বাংলাদেশ থেকে, মাঠের থেকে ভোট কালেকশন করে দেবো, আপনার নৌকো ভরিয়ে দেবো। মাত্র 4টে প্রস্তাব। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক। কথা বলেন, আপনারা একমত কারা কারা একটু দেখাবেন? নামাজ বিল আকারে পাস হোক, চান আপনারা? নামাজ বিল আকারে পাস হলে আপনারা একমত? জোরে বলেন একমত। 2 নম্বরে পর্দা বিল আকারে পাস করা হোক, একমত? 3 নম্বরে যাকাতটাকে বিল আকারে পাস করে যথাযথ আদায় করা হোক, একমত? 4 নম্বরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। জোরে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা মাশাআল্লাহ, হাত নামান, জাযাকুমুল্লাহ। এই 4টে দাবি করছি, বেশি করি নাই। কেন করছি? আল্লাহ পাক বলছেন, তোমার নেতারা যত দুর্নীতি করে, খেয়াল করে না, জগতের সমস্ত অশান্তির গুরু রাজনৈতিক নেতারা।
আর সমস্ত শান্তির চাবিকাঠি আল্লাহ তাআলা তাদের কাছে দিয়েছে। বিশ্বনবী বলেন, ইদা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, ওয়া আগনিয়াকুম সুমহাকুম, ধনীরা হবে দানশীল, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের সব কাজগুলো হবে পরামর্শ সাপেক্ষে, ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি বেশি, কবরের চাইতে দুনিয়ায় তোমাদের শান্তি বেশি। এই সময় তোমরা আল্লাহর কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইবা। নবী পাক বলেছেন শান্তির চাবিকাঠি নেতারা যদি ভালো হয়, নেতারা যদি নামাজি, আমার দিক, নেতারা যদি নামাজি হয়, নেতারা যদি সুন্নতি হয়, নেতারা যদি টুপিওয়ালা হয়, নেতারা যদি পর্দাশীল হয়, নেতারা যদি জাতির হক মাইরা না খায়, কথা বলেন ঠিক কি ঠিক না? নেতারা রাস্তা মাইরে খায় না। এই রাস্তা বানালো কোন নেতা? যশোরের থেকে এই পর্যন্ত আসতে মাজার খিল খুলে যায়। সুবহানাল্লাহ। এই বঙ্গে আসার মেন রাস্তা ছিল এইটা। এত ভালো রাস্তা গেল কোথায়? সরকারের বাজেট বরাদ্দ, সরকারের বাজেট বরাদ্দ যারা পরিমাণ কম থাকে না। খাইলো কোন চোর? কোন চোর এই রাস্তা বাইরে খাইলো? আর সেই চোররে ভালো করার জন্য দুনিয়ার কোন র্যাব কুবরা আর আর্মি মিডিয়ারকে সোজা করা সম্ভব না। আল্লাহ পাক বলেছেন, নেতাকে নামাজি বানাও, বাধ্যতামূলক নামাজি বানাও, তাহলে নেতা ভালো হবে, রাস্তার মাল মারিয়ে খাবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, রাস্তার পিচ খেয়ে বেলায় দেয়, কুয়া খেয়ে বেলায়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায় দেয়। এটাকে হাটহাজারি মাদ্রাসার হুজুররা খায়? আরে কথা কয় না। আপনাদের জিনেদা কালীগঞ্জ যশোর রোডের পিচ কুয়াকে হাটহাজারি হুজুর খাইছে? বলিদাপাড়ার হুজুর, রেল স্টেশনের হুজুর, পটিয়ার হুজুর, বাংলাদেশের কোন হুজুর খাই নেই। খাইছে যে তারে ভালো হওয়ার জন্য, তারে ভালো হওয়ার জন্য উপর থেকে ডিরেকশন আসছে। সে যদি ভালো হয় তাহলে রাস্তা ভালো হবে, ওরা যদি ভালো হয় দেশে শান্তি হবে। যত অশান্তির গুরু, সমস্ত অশান্তি তাদের হাতে, তারাই অশান্তি বাঁধাইছে, তাদের হাতে শান্তির চাবিকাঠি, তারা হলো নেতারা। হুজুর বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, জাতীয় সংসদে নামাজের বিল পাস করতে বলছি, তাতে আগে নেতাকে নামাজ পড়া লাগবে না? যেই মন্ত্রী বা যেই প্রধানমন্ত্রী বা যেই প্রেসিডেন্ট নামাজের বিল পাস করবে, উনারও তো নামাজ পড়া লাগবে ঠিক মতো। উনি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ সবাইরে ভর্তি করছে, আমারও পড়া লাগবে না। এই ভয়তে কয় না, যে যা ভালো পড়ো, না পারো বাদ দাও। নামাজ ছাড়া দেশে শান্তি আসার কোনো উপায় নাই। আর এই নামাজ আমরা ওয়াজ করে পড়াতে পারবো না। নামাজের পিছনে পিটানোর হুকুম আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন ছেলে হোক আর মেয়ে হোক 10 বছর অতিক্রম করে একটা দিন বেশি হয়ে যাবে, সাথে সাথে যদি ওই ছেলেটা নামাজ না পড়ে, ওই মেয়েটা 10 বছর পুরার পর একদিন বেশি হয়েছে আর সেই দিন সে নামাজ পড়ে নাই, ওয়াজরিবুহুম আলাইহা, তাকে নামাজের কারণে একটা পিটান দেওয়া আব্বা মার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে বোঝা যায় হাদিসে প্রমাণ নামাজ পিটাই পড়ানোর অধিকার আছে। কথা বলেন ঠিক ঠিক না? অধিকার না, বরঞ্চ দায়িত্ব আছে। যদি নামাজ পড়ানো হইতো তাহলে বাংলাদেশে সব কিছু শান্ত হয়ে যেত। এজন্য দোস্ত, একটা তাবিজের দাবি আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়ো, দুনিয়া সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত হবে। এই জন্য দুনিয়ায় নামাজ পড়বো, কবরে যাওয়ার পরে প্রথম ঘাটি কবর আযাব, এটা নামাজে মাফ করে দেবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। পুলসিরাত পার হইতে একটা টিকিট লাগবে, ওই টিকিটের নাম হলো আমল নামা। ওইটা যদি ডান হাতে পান তাহলে আপনি পুলসিরাত পার হইতে পারবেন নিরিবিলি। আর নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতে ডান হাতে আমল নামা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা পেয়ে আপনি এবার জান্নাতে যাবেন। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছে, ভাই টিকিট তো পেয়ে গেছি, ভেস্তে কোন দিক? তো ফেরেশতারা বলবে যে এই পোল পার হয়ে যেতে হবে। এই যে পুল দেখতেছেন না, এটার নাম সিরাত, এটা পার হতে হবে। ওইটার উপার হলো বেহেশতে, আর ওই পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। ওইটা পার না হয়ে জান্নাতে যেতে পারবেন না। তখন আপনি পুল সিরাতের গোড়ায় যে দেখবেন 30,000 বছরের পথ, গেটে লেখা রয়েছে 30,000 বছরের পথ। সমতলে এইভাবে উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ আপনাকে পার হইয়া তারপরে জান্নাতে যেতে হবে। ভয়তে আপনি চক্ষু বন্ধ করে বসে পড়বেন। ওরে কপাল, এত বড় লম্বা রাস্তা, চিকন হীরার চাইতে ধার, চুলের চাইতে চিকুন, ধরার জন্য কোনো বাস নাই যে পাততলেরটা ভাঙ্গে গেলি কমপক্ষে উপরেরটা ধরে বাইয়েছে চলে যাব।
সে ব্যবস্থাও নাই। ও আল্লাহ, এত বড় ভুল পার হবো কি দিয়ে? ভয়তে চক্ষু বন্ধ করে বসে রয়েছেন, চিন্তা করতেছেন আরে এ পুল না পার হইলে তো ভেস্তে যেতে পারবো না। এ জায়গা ভয় পেয়ে চোখ বন্ধ করে বসে থাকলে কি হবে? পার তো হতেই হবে। দেখি কোনো মতে হামাগুড়ি দিয়ে পারি নাকি। আপনার ডান হাতে জান্নাতের আমলনামা আছে, বাস আপনি চোখ খোলার সাথে সাথে দেখবেন কোন ফাঁকে পুলসিরাত পার হয়ে উপার চলে গেছেন, তা আপনি নিজেও টের পান না। পুলসিরাত পার হওয়ার পরে এবার পদ্মার স্বর আর মেঘনার স্বর আর বঙ্গোপসাগরের স্বরের মতো ফাঁকা স্বরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। বেহেশতে খুঁজে পাচ্ছেন না এমন না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। যে কথা বলতে চাইছি, আল্লাহ পাকের ওয়াদা, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের চাষ করে আল্লাহ তাআলা তাকে তার চাষের ভিতরে বরকত বাড়াইয়া দেয়। নামাজ পড়বে, মসজিদে যায় এক ওয়াক্ত, তারে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে, তাকে 10টি নেকি দান করা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুন্নতের আমল করবে একটা সুন্নতের পর আমল করবে। নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে, অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানরা সুন্নতগুলো একেবারে ভিতর থেকে বাদ দিতে শুরু করবে। মেশক বাদ্যে বিরাজ শুরু করবে। সুন্নতি পাজামা প্যান্ট পাজামা জুব্বা বাদ দিয়া প্যান্ট শার্ট আর গেঞ্জি পরা শুরু করবে। মুসলমান এমন করে সুন্নতগুলো বাদ দেবে, দস্তারখানে খানা খাওয়া বাদ দিয়ে টেবিলি খাওয়া শুরু করবে। এইরকম মুহূর্তে যদি সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমার কোন উম্মত একটি সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করে। বুঝেন নাই কথা? আমল করবেন কম, নেকি পাবেন বেশি। একটা সুন্নতে 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার। ও দোস্ত, সাথে সাথে আল্লাহ একথা বলেন নাই যে ব্যক্তি আখিরাতের জন্য আমল করে ওরে শুধু আখিরাতই দেই, দুনিয়া দেই না তা না। তাকে আল্লাহ তাআলা প্রত্যেক আমলের বিনিময়ে দুনিয়াও দেয়। রোজা রাখি ভাই, রোজা রাখি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু কথা বলেন। রোজা রাখছে আল্লাহর কাছে আখিরাতে পুরস্কার পাবো সেই জন্য না? সহজে শুনে নেন, রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত মুখে উঠাইয়া ইফতার খাওয়াবে। আমি রোজা রাখছি এই আশায়, ঠিক কিনা? নবী পাক বলে ইউজাদু ফিহি রিজকুল মুমিন। প্রত্যেক ইবাদতের বিনিময়ে আল্লাহ দুনিয়াও রেখেছেন। তুমি যদি রমজানে রোজা রাখো, প্রতিদান তো আখিরাতে এভাবে পাবা, তবে রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রমজানে তোমার রুজির বরকত বাড়ায় দেবে। বাস্তবে দেখেন, এদিক তাকান, রমজানে যারা রোজা রাখেন তারা বেশি খায় নাকি রমজানে যারা বাড়ি থেকে রোজা রাখে না তারা বেশি খায়? আপনারা কি জানেন আমি জানি না। যারা রোজা না রাখে তারা বেশি খায় না রোজাদাররা বেশি খায়? আল্লাহর কসম, রোজাদাররা বেশি খায়। রমজানে যারা রোজা রাখবে, বাড়ি ফ্যামিলির সদস্য 5 জন, 5 জনই সাবালেগ, মা বাপ আর 3টে ছেলে মেয়ে, তো 4 জনে রোজা রাখে। ছোট ছেলেটার বয়স 22 বছর, ও নাবালেগ, ও রোজা থাকে না। এই দামড়াটা রোজা থাকতে পারে না। এখন যে 4 জনের রোজা রাখবে, শেষ রাত্রির সেহেরির ভালো খাবার যতক্ষণ পর্যন্ত কুলায় পেটে ধরে অতক্ষণ পর্যন্ত আর ওরা কম খায় না। ভালো ভালো মাথা, গোশত ইত্যাদি মাইটিয়ে পড়ান কলিজা দিয়ে পেট ভরে খাইয়া, দুধ টুধ যা ছিল, কলা ফল ফ্রুট আমটাম সব খাইয়ে সাবার করে দিয়ে বেরোজাদারের জন্য ওই বলের ভিতরে যা আছে ওই অবস্থায় তা জালি দিয়ে ঢাকেও না, টেবিলের উপরে সেইভাবে রয়েছে বেলানু। উন্ডা নামাজ পড়ে ঘুমাই রয়েছে। বুঝদারিরা সকালবেলা উঠে মারে কয়, মা খাবার কো? এখানে যা আছে তাই খা, কথা কইছে শয়তান। এমন দমক দেশে ভয়তে আর খাবারের কথা করতে পারে না। যা ছিল ওই নরম তরম ওই একটু কোনো মতে খাইছে, মনটা খারাপ। দুপুর বেলা কয়, মা এখন কি খাবো? শয়তান, কথা কবি না, সাইডে মুড়ি খা। দুপুর সাইডে মুড়ি, মা সাইডে গরম ভাত। এই বেরোজাদারের জন্য গরম ভাত রান্না করে আমি জাহান্নামে যেতে পারবো না। সাইডে মুড়ি খেয়ে চুপ করে থাক, কথা কইস না। সারাদিন দুপুরবেলা সাইডে মুড়ি খাইয়ে পেটটা তৈ তৈ করে, মাঝে মাঝে একখান বিস্কুট খায় দোকানে যে। সন্ধ্যার সময় ইফতারি আইটেম জোগাড় করছে 20 প্রকার। এই 20 প্রকারের ইফতারি নিয়ে এই 4 জন বসছে। ইন্দ্রাও প্ল্যান করছে যে ওরে খাতি দেবো না। মাগরিবের একটু আগে ওরে বিভিন্ন কাজে আড়ায়, গরুর ঘরে দরজা দে, মুরগির ঘরে দরজা আটকা, আজান দেবে দেবে ভাব। এই সময় জগ দিয়ে পাঠাইতেছে, যা ওইটি বলেতে পানি নিয়ে আয়।
ও টিউবওয়েলেতে পানি আনতে আনতে আজান দিয়েছে, এরা ধমাধম করে মারিয়ে দিয়েছে সাফ করিয়া। ও পানি আনিয়ে দেখে যে আছে কটা সুলা মুড়ি, মা আমার জন্য ওই যা আছে তাই কথা কবি রে শয়তান। সারাটা দিন এভাবে নাকাতি নাকাতি কাটছে। রাইতে এখানে কয় মা আমি কি তারাবির আগে খাবো? এ শয়তান, ভাতের হাড়িতে হাত দিবি না, রোজাদারের আগে হাতে বাড়িতে হাত দিলি বরকত থাকে না। সবাই নামাজ পড়িয়ে এসে আমরা খাবো, তারপরে তুই খাবি। দিনটা যায় তার না খাতি না খাতি কথা কর না। ইফতারির সময় মোটা আইটেম ইফতার রোজাদাররা খায়, সেহরির খানা রোজাদাররা খায়, রাতে খানা রোজাদাররা খায়। এমনি সময় আপনারা যা খান না খান, রমজান মাসে প্রত্যেকে বাড়ির খাবারের আইটেম বাড়ে কমে না বাড়ে? এখন কয়জনে খেজুর খান, সুলা, বেগুনি, পেঁয়াজি, কত কিছু আইটেম রমজান মাসে খাই, শরবত খাই, কত কিছু খাই। সব কিছু রুজির বরকত কে দেয়? আল্লাহ তাআলা ইবাদতের বিনিময় দেয়। তবে ইবাদত করব আমি এ আশায় না, ইবাদত করব কার আশায়? আল্লাহ পাকের আশায়। ইবাদতের মধ্যে কোনো শিরিক হবে না। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে তুমি শিরিক করবা না, দুনিয়ার লোভে তুমি ইবাদত করবা না। তবে আমার সিস্টেম, আমি দুনিয়া তোমারে দেব ইবাদতের বিনিময়। এ ভাই এদিক তাকান, যে ইবাদতটাই বলবো না কেন আল্লাহর রহমতে দেখবেন তার বিনিময় তো আখিরাতে আছে, নগদে দুনিয়ায়ও আছে। পর্দা করা ইবাদত, বলেন পর্দা করা। সমাজে যে সকল মেয়েরা বেপর্দা করে তাদের দাম বেশি না পর্দানশীল মেয়েদের দাম বেশি? বোঝেন নাই কথা? যে মেয়েটা খালি গায়ে খালি মাথায় মুখ খুলে কালীগঞ্জ বাজার করে বেড়ায়, পুরুষের সাথে ঠেলা ধাক্কা খাইয়ে বেড়ায়, ওই মেয়েটার কোনো সম্মান শ্রদ্ধা আছে? যে মেয়েটা 100% পর্দা করে ওই মেয়েটাকে সকলে ভালোবাসে। মহল্লার কোনো বাচ্চা কাচ্চা যদি দুর্বল অসুস্থ হয়, প্রাথমিক ঝাড় ফুকের জন্য কয় এ আব্দুর রহমানের মার কাছে যা, উনি কোরআন শরীফ পড়ে, উনি নামাজ পড়ে, উনি পর্দা করে, কোনো পুরুষের সামনে যায় না, উনার কাছে নিয়ে যা, দেখবেন তার কাছে সম্মানের সাথে নিয়ে যায়। ঠিক কি ঠিক না? তাহলে পর্দা ইবাদতের বিনিময় আখিরাতে পাবে, দুনিয়ায় আছে। দাড়ি যে রাখে আর রাখে না, দুইজনের মধ্যে সম্মান কার বেশি বলেন তো? কথা কয় না। বড় ভাইয়ের বয়স 40, বড় ভাইয়ের বয়স 40, দাড়ি কাইটে ক্লিন শেভ, একেবারে প্যান্ট শার্ট লাগাইয়া ইয়াং। ছোট ভাইয়ের বয়স 25, মাদ্রাসার হুজুর, এত বড় দাড়ি রাখছে। এই 25 বছরে ছোট ভাই দাড়িওয়ালা, আর 40 বছরে বড় ভাই প্যান্ট শার্ট পরে ইয়াং যুবক সাইজা, দুই ভাই একসাথে বাজারে যাবে কালীগঞ্জ কাপড়ের দোকানে। যদি অপরিচিত হয় তাহলে দেখবেন দোকানদার কারে কেমন সম্মান করে। বড় ভাই তো ইয়াং হয়ে গেছে, ওরে যুবকের মতো দেখা যায়, অল্প বয়সী, ওরে দোকানদার এই ছেলেরা সরিয়ে দাঁড়াও, ছেলেরা নিচে দাঁড়াও। ছোট ভাই 25 বছর, তারে কাকা চেয়ারে বসে। বড় ভাইরে ধাক্কাইয়া পোলাপান গুলে রাস্তা দোকানেতে নামায় দেয়, আর ছোট ভাই দাঁড়িয়ে আছে তারে সম্মান করে সুন্নতি কায়দায় তারে চেয়ারে বসায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তো দুনিয়ায় প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আখিরাতে আছেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় রেখেছেন, আমি যে ইবাদতই করব এটা আমাকে আল্লাহ তাআলা কোন জগতে প্রতিদান দিতে কম করবেন না। কাজে আমি পাক্কা সিদ্ধান্ত নেই, আমার যুবকরা, আমার যুবকরা এদিক তাকাও, যারা নামাজ না পড়ো আজকে থেকে একটু পাক্কা সিদ্ধান্ত নাও, এখন থেকে নামাজ পড়বই। একটু বলা যাবে না? ইনশাআল্লাহ পড়বেন না, নামাজ পড়বেন। আমি কই নামাজ পড়বই, কই ইনশাআল্লাহ, তার মানে ইনশাআল্লাহ পড়বে, নামাজ পড়বে না। যারা ইনশাআল্লাহ কয় ওরা ফাকির গুরু। বলেন নামাজ পড়বই, একটু বলেন না নামাজ পড়বই। শুধু শুক্রবারে, বছরে 2 ঈদ, 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5টা পুরস্কার পাবেন। 1 নম্বরে রুজির অভাব থাকবে না, সাথে রুজির অভাব দূর করার জন্য আরেকটা আমল শিখিয়ে দেয়। দিক তাকান, হাদিসে আসছে পরিষ্কার, হুজুর বলেন 2টা জিনিস জীবনে কোনোদিন এক জায়গা হতে পারে না। আমাদের সমাজে পরিচিত আছে 2টা জিনিস এক জায়গা হতে পারে না, আগুন আর পানি। কথা কয় না? আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না, এই দুটি এক জায়গা হতে পারে না। কিন্তু জগতে তাও প্রমাণ আছে, আগুন আর পানিকে আমি একসাথে বের হতে দেখছি। চট্টগ্রামে একটা পাহাড় আছে, ওই ঝর্ণায় দিয়ে পানি বেরোয়, পানি ঠান্ডা, আবার ওই পানির ভিতরে পথ করে উপরে আগুন বেরোচ্ছে, ওখানে শুকনো লাকড়ি ধরলে আগুন ধরে যায়। তা আগুন আর পানি একসাথে বের হয়, এরও প্রমাণ আছে। কিন্তু হুজুর বলেন একটা জিনিস, 2টা জিনিস একত্রিত হতে পারে না। আগুন পানিও এক হতে পারে, কিন্তু 2টা জিনিস এক জায়গা হয় না। সূরা রাতের বেলা সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব। আপনি অভাবে ভুগছেন। গত কয়েকদিন আগে, কিছুদিন আগে যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব মুফতি মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়ার কাছে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আপনি এত বড় বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসায় 10-12 হাজার ছাত্র, ডেলি
কতটুন চাউল লাগে জানেন? আমাদের এই বলিদাপাড়া মাদ্রাসার হিসাব শুনবেন হুজুর, তাতে আপনার চোখ গরম হয়ে যাবে। আর নানুপুর মাদ্রাসায়, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি 82 মণ চাউল লাগে, বোর্ডিংয়ে ডেলি 82 মণ চাউল লাগে। এক কাঠা জমি নাই মাদ্রাসার। মাদ্রাসার নামে একটা ছেলে বিদেশে ইটালি, ফ্রান্স, আমেরিকা, জাপান, জার্মান থেকে থাকে না যে সেখান থেকে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠায়। একটা টাকা বেতন বাকি নাই। মাদ্রাসার শিক্ষক স্টাফই 150। এই 150 শিক্ষক স্টাফের মোটা বেতন সব চলে যাচ্ছে কিসের বদৌলতে? যাত্রাবাড়ি হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর আপনার এত বড় বড় মাদ্রাসা চলে, আপনার তো কোনো আয়ের উৎস দেখি না, কিভাবে চলে? হুজুর বলেন, আজ থেকে 40 বছর আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত, 40 বছর আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত আমার একটা দিনও দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া মিস হয় নাই। হুজুর বলেন, যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার আমল আছে আর 5 ওয়াক্ত নামাজ আছে, রাতের বেলা সূরা ওয়াকিয়ার আমল আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ওই ঘরে দিনের বেলা সূরা ইয়াসিনের তিলাওয়াত আছে, আল্লাহ পাক তার জাতের কসম খেয়ে বলে, নবী পাক আল্লাহর কসম খেয়ে বলে, ওই ঘরের ভিতরে অভাব ঢুকতে পারে না, ওই ঘরের ভিতরে ব্যবসা বাণিজ্যে দুর্বল হতে পারে না, ওই লোক কোনো ব্যবসায় মার খেতে পারে না। আপনি শুধু মানুষের কাছে চান আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আরে মিয়া, তোমার জন্য আমি দোয়া করে কি হবে? তোমার জন্য তুমি নিজেই দোয়া করো। তোমার জন্য আমি দোয়া করবো তো 2 টাকা দোয়া, ভাই আল্লাহ আল্লাহ তুমি আমার বাইরে একটু ধনী গনি বানায় দাও। অথচ ভাই তুমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, কোরআন নাই, কিতাব নাই, ইয়াসিন নাই, ওয়াকিয়া নাই, ঘরের ভিতরে আল্লাহর কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, আর তোমার জন্য দোয়া করে দোয়া কবুল করানো হবে? এটা আদৌ সম্ভব না। যদি তোমার রিজিকের পরিবর্তন ঘটাইতে চাও, উন্নতি করতে চাও জাগতিকভাবে, তাহলে দিনের বেলা সূরা ইয়াসিন পুরো ফ্যামিলির সদস্য সকলে আমল শুরু করে দেন, রাতের বেলা ওয়াকে আমল করো। যুবক, তোমার চাকরির দরকার, আল্লাহ দিয়ে দেবে। ব্যবসার বরকতের দরকার, আল্লাহ দিয়ে দেবে। গাড়ির উন্নতির দরকার, আল্লাহ তাআলা দিয়ে দেবে। সম্মানের দরকার, আল্লাহ তাআলা দিয়ে দেবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া যাবে তো? একটু চেষ্টা করেন, পড়া যাবে তো? এটা জাস্ট প্রতিজ্ঞার ব্যাপার, আর তেমন কিছু না। এবার আপনার নামাজের পরে অন্যান্য যে ইবাদত গুলো আছে সেই ইবাদত গুলো করব, আর শরীয়তের সকল বিধিবিধান গুলো মেনে চলার চেষ্টা করব। বৈধ হুকুমগুলো মানবো, অবৈধ গুলো ছেড়ে দেব। সময় কমের কারণে আমি সংক্ষেপ করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মুক্তাসার শেষ দাওয়াত আমাদের এখানে আজকে যিনি আসবেন, যার বয়ান শুনবো বিদায় আমি আপনাদের কাছে ভাইকে বলেই দাওয়াত দিছি নিজে, হযরত মাওলানা তৌহিদুল ইসলাম আজিজি সাহেব। আমার গ্রামের মাদ্রাসা সুলতান শাহী যে বছর আনছি সেই বছর থেকে পর 5 বছর, এবারও উনি শেষ বয়ান করে আসছে, 5 বছর বয়ান করেছে। এবারও কর্তৃপক্ষ তাকে আগামী বয়ানের জন্য দাওয়াতের কথা আমার কাছে বলে রাখে। এজন্য আমি অনুরোধ করব, যারা আগে পরে শোনেন নাই, হুজুরের বয়ান ঈশার নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে। এরপরে আমাদের পেশা হুজুর মুনাজাত করবেন, দোয়া করবেন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার চিরচরিত স্বভাব দাওয়াত ও তবলিগের মেহনতের ব্যাপারে দাওয়াত দিয়ে থাকি। বাংলাদেশে এবছর বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে। যাবো তো ইনশাআল্লাহ? আপনারা যাবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।